Minasan konnichiwa. Hello everyone. I am Iftekhar. Welcome to Basic Japanese Katakana Writing System. আমরা তাহলে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমরা এখানে কাতাকানা কিভাবে আমরা লিখতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হিরাগানার যেরকম 46টা ওয়ার্ড ছিল ঠিক একই রকম ভাবে কাতাকানারও 46টা ওয়ার্ড আছে, একই রকম ভাবে আমরা উচ্চারণ করব। শুধু লেখার সিস্টেমটা একটু আলাদা। ঠিক আছে, লেটস গো। আমরা দেখি টোটাল কাতাকানার কতগুলো ওয়ার্ড আছে। আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো, তা, চি, চু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, and then last অথবা ন। টোটাল এই 46টা ওয়ার্ড। এখন আসেন এগুলো কিভাবে আমরা লিখবো সেটা একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই দিই। প্রথমে আমরা লিখবো আ। হিরাগানা আমরা যেরকম আ লিখেছিলাম এরকম এটারও একই উচ্চারণ থাকবে, আ লিখবো। প্রথমে একটা দাগ, তারপরে আরেকটা দাগ। আপনারা এখানে যে একটু ফাঁকা আছে আপনারা চাইলে এখানে ফাঁকাটা রাখতেও পারেন, অথবা চাইলে এটা একসাথে করে দিতে পারেন। তবে খেয়াল করতে হবে এখান থেকে এসে কলমটাকে উঠাতে হবে, তারপরে আবার এক টানে লেখা যাবে না। ওকে, আয়ের পরে হচ্ছে আমরা দেখব ই। ই এক দাগ, দুই দাগ। তারপর হচ্ছে উ। উ এক, দুই, তিন। তারপর এ। এ ইংলিশে আয়ের মতো করে দিতে হবে। এক, দুই, তিন। তারপর ও। ও এক, দুই, এবং এটা মাঝখান থেকে এদিকে একটা টান, তিন। তারপর হচ্ছে কা। কে এ, কা। রাইটিং সিস্টেম 1 2। হিরাগানার মতন, হিরাগানা শুধু একটা টেন হয়, এখানে টেন হচ্ছে না। তারপর হচ্ছে কি। কে আই, কি। এক, দুই, তিন। তারপর কু। কে ইউ, কু। এক দাগ, দুই দাগ। তারপরে কে। কে ই, কে। এক দাগ, তার মাঝখান থেকে আরেকটা দাগ, ঠিক তার মাঝখান থেকে আরেকটা দাগ। কো। কে ও, কো। এক দাগ, তারপর আরেক দাগ। তারপরে সা। এইচ এ, সা। এইচ এ, সা। এক, দুই, তিন। শি। শি। এইচ এস আই, শি। এক, দুই, তিন। নিচের থেকে টানতে হবে। তারপর প্রথমে প্রথমে আপনি এখান থেকে এই দুইটা ওয়ার্ড দিবেন, তারপরে এরকম করে নিচের থেকে টেনে তারপরে করবেন। ওকে, শি। তারপরে সু। সু। সা, সি, সু। এস ইউ, সু। এক দাগ, তারপরে আরেক দাগ। তারপরে সে। সা, সি, সু, সে। এস ই, সে। এক দাগ, তারপর আরেক দাগ, দুই দাগ। শো। সা, সি, সু, সে, শো। এস ও, শো। উপর থেকে টান দিতে হবে। ওকে, তারপর হচ্ছে তা। টি এ, তা। টি এ, তা। ওকে, তারপর হচ্ছে তা চি। সি এইচ আই, চি। এটা একটু আলাদা উচ্চারণ, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম একটু উচ্চারণটা একটু আলাদা। ওকে, সেটা একটু দেখে নেবেন। চি এক, দুই, তিন। চু। টি এইচ ইউ, চু। টি এইচ ইউ, চু। এক, দুই, তিন। উপর থেকে টান দিতে হবে। আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এখানে হচ্ছে শি আর এখানে হচ্ছে চু। এটা শি, এটা চু। এখন দুটো প্রায় কাছাকাছি। এখন কি কোনটা কিভাবে আমি কিভাবে লিখবো, আপনি হিরাগানাটা ফলো করবেন। হিরাগানা আমি কিভাবে লিখলাম,
এরকম করে এনে হিরাগানা লিখলাম। এখন আমি এটা কি করব, মানে উপর থেকে টানলাম, টেনে এরকম করে ঘুরাই এনে নিচের থেকে আবার উপরের দিকে উঠাই ফেলতেছি। তার মানে কি, এরকম করে এনে নিচের থেকে আমি উপরের দিকে উঠাই ফেলছি। ঠিক একই রকম ভাবে কাটাকানা লিখতে হলেও আমাদেরকে এটা ফলো করবেন, যে কি প্রথম কথা হচ্ছে এই দাগটা যাতে করে সোজা থাকে, মানে আপনি এখানে যে টেন গুলো দিবেন সেগুলো আর নিচের থেকে যে ওয়ার্ডটা টানবেন, লাইনটা টানবেন, এটা যাতে করে একই সিলেবালে থাকে, একই লাইনে থাকে, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। তাহলে আমরা হিরাগানার মতন একই রকম এই যে উপর থেকে এরকম করে আনলাম, এনে মানে হচ্ছে এই টেন গুলো দিলাম, দিয়ে আবার এরকম করে এনে নিচের থেকে এসে উপরের দিকে শেষ করে ফেললাম, উপরের দিকে দিয়ে শেষ করে ফেললাম। এখন দেখেন এখানেও আমি এরকম করে এনে নিচের থেকে উপরের দিকে দিয়ে দিলাম, এখনো এভাবে এরকম করে এনে উপরের থেকে দিয়ে দিলাম। আসলে এগুলো কোনো বই খাতার নিয়ম নয়, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য আমি নিজে বের করছি, আমার একটা ধারণা, থিওরি, আমি এভাবে মনে রাখছি। আমি জানি না আপনাদের কিভাবে আপনারা মনে রাখতে সুবিধা হবে আপনাদের, বাট আমার মনে হচ্ছে এরকম হলে ভালো হয়। আর দেখেন চুটা হচ্ছে এরকম করে এনে আমরা উপর থেকে নিচে নেমাই ফেলছি, তাহলে দেখেন মানে এরকম করে আসছে, এসে নিচের দিকে নেমে গেছে। ঠিক একই রকম ভাবে আমরা চু লিখবো, তবে বি কেয়ারফুল, খেয়াল করতে হবে চু লেখার সময় এই লাইনটা যাতে করে সমান থাকে। আমরা এটা এটা দেবো, তারপরে এটা দেবো, যাতে করে এই লাইনটা সমান থাকে। তাহলে হচ্ছে কি এরকম করে আমি এটা এটা এই দুইটা দিলাম, দিয়ে আবার এরকম করে উপর থেকে নিচে নামাই দিলাম। তার মানে চু হচ্ছে এরকম করে নিচে নেমে যাবে, কাটাগানা চুও এরকম করে নিচে নেমে যাবে। শি হচ্ছে, হিরাগানা শি হচ্ছে এরকম করে উপরের দিকে উঠে যাবে, কাটাকানা শিও হচ্ছে এরকম করে উপরের দিকে উঠে যাবে। আশা করি এখানে যে ঝামেলাটা আছে এটা আপনাদের জন্য সুবিধা হবে, সে কারণে আমি আলাদাভাবে একটা পেজ তৈরি করে দেখালাম। তারপরে দেখেন আমরা তে কিভাবে লিখবো। তে, টিই, তে রাইটিং সিস্টেম হচ্ছে 1 2 and then 3। ওকে, তারপর হচ্ছে তো, তো আমরা কিভাবে লিখবো, টি ও, তো, টি ও, তো 1 2। ওকে, তারপর হচ্ছে না, এন এ, না, না লেখার সিস্টেম 1 2। বি কেয়ারফুল, একটু খেয়াল করবেন এই নাটা লেখার সময় আপনি যে এখানে যে দাগটা দিয়েছেন এই দাগটা সোজা হতে হবে, তারপরের দাগটা সোজা নেমে এসে একটু বাঁকা হতে হবে। এই দাগটা যদি আপনি সোজা না দেন তাহলে আপনার হবে না। তারপর হচ্ছে নি, এন আই, নি, শুধু দুইটা দাগ দিলেই হবে। তারপর হচ্ছে নু, এন ইউ, নু, ইংলিশে 7 এর মতো করে দিতে হবে, ইংলিশে 7। তারপর হচ্ছে নে, নে, এন ই, নে, রাইটিং সিস্টেম 1 2 3, এর একটা সোজা দিবেন, তারপরটা এই নে। তারপর হচ্ছে নো, এন ও, নো, এটা শুধু একটা দাগ কিন্তু একটু বাঁকা করে দিতে হবে। তারপর হচ্ছে হা, এইচ এ, হা, দুটো দাগ। তারপর হচ্ছে হি, এইচ আই, হি, এইচ আই, হি, এক দাগ দুই দাগ। ফু, এফ ইউ, ফু, রাইটিং সিস্টেম এরকম করে একটা দাগ এখানে একটা ভাঙবে, তারপরে এদিকে আসবে। তারপরে হে, হিরাগানার হে আর কাটাগানার হে একই রকম, এইচ ই, হে। তারপরে হো, এইচ ও, হো, এক দাগ, তারপরে সোজা এক দাগ একটু উপরের দিকে উঠবে, তারপরে এদিকে একটা এদিকে একটা, শেষ। তারপর হচ্ছে মা, এম এ, মা, এম এ, মা, 1 2। তারপর হচ্ছে মি, এম আই, মি, এম আই, মি, এটা উপর থেকে লাইনগুলো টানবেন বৃষ্টির ফোঁটার মতো করে। তারপর হচ্ছে এম ইউ, মু, এম ইউ, মু, মু। একটা জিনিস একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে মা, মা আর মু, মানে হচ্ছে এখানে যে মাটা আছে আর এখানে যে মুটা আছে, এই দুটোই প্রায় দেখতে আমাদের একই রকমের মতো মনে হয়, কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে এই যে দাগটা দিচ্ছেন লেখার ক্ষেত্রে, এই দাগ, এই দুটো দাগ একদম এভাবে দিবেন। তাহলে মা লেখার সময় জাস্ট এখান থেকে এই দাগটা দিয়ে এই, তারপরে এই, এটা মা। আর মু লেখার সময় এই দাগটা ঠিক থাকবে, তারপরে এই, তারপরে এই, তখন দেখবেন আপনাদের মা আর মু খুব সুন্দরভাবে লেখা হবে। কিন্তু যদি এই দাগটা দেওয়ার সময় আপনারা সঠিকভাবে না দিয়ে এটা এরকম বা এরকম করে দিয়ে দেন, তখন আপনাদের মা অথবা মু কোনোটাই সুন্দর হবে না, সুন্দরভাবে লিখতে পারবেন না। ওকে, তাহলে চলেন, মু আমাদের শেষ হলো, এখন হচ্ছে মে। মে,
ME মে, ME মে রাইটিং সিস্টেম 1 2। MO মো রাইটিং সিস্টেম 1 2 3। ওকে, তারপর হচ্ছে ইয়া, YA ইয়া রাইটিং সিস্টেম 1 2। তারপর হচ্ছে ইউ, YU ইউ রাইটিং সিস্টেম 1 2, ইংলিশে একের মতন আর কি, 1 এর মতন। তারপর হচ্ছে ইও উল্টা ই, YO ইও, YO ইও লেখা সিস্টেম উল্টা ই, ইংলিশে ই লিখে দিয়ে সেটা উল্টাই দিবেন তাইলে হবে। ওকে, তারপর হচ্ছে রা, RA রা রাইটিং সিস্টেম 1 2 3। তারপর হচ্ছে রি, হিরাগানা রি আর কাতাগানা রি প্রায় সেম, রাইটিং সিস্টেম 1 2 দুটো দাগ। তারপর হচ্ছে রু, RU রু, RU রু 1 2। তারপর হচ্ছে রে, RE রে লেখা সিস্টেম হচ্ছে 1 2, এক দাগ, দুঃখিত এক দাগই হবে। তারপর হচ্ছে রো, রা রি রু রে রো, RO রো, এটা চতুর্ভুজ হবে না, একটু আঁকাবাঁকা হবে, একটু আঁকাবাঁকা হবে। ওকে, তারপর হচ্ছে ওয়া, WA ওয়া, WA ওয়া 1 2। ওকে, তারপর হচ্ছে ও, WO WO ও, এটা পার্টিকেল, বাট কাতাকানাতে কোনো পার্টিকেল ইউজ করা হয় না, সুতরাং এটার ব্যবহার খুব একটা নাই। তারপর হচ্ছে অথবা ন, অথবা ন রাইটিং সিস্টেম 1 2। একটু বি কেয়ারফুল, খেয়াল করবেন, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড, একদম লাস্ট ওয়ার্ড, সে কারণে এটা নিচের থেকে টানা হবে। আর এটা হচ্ছে সো, শাসি সু সে সো, সো হচ্ছে এরকম করে দিয়ে উপর থেকে টানবেন। তাহলে এই দুটো মনে রাখার সিস্টেম হচ্ছে একেবারে নিচেরটা নিচের থেকে টানতে হবে, মানে নটা হচ্ছে সব থেকে নিচের ওয়ার্ড, এটা নিচের থেকে টানবেন। এটা হচ্ছে জাস্ট মনে রাখার একটা লজিক, আমি আপনাকে বলতেছি না যে কি এরকম আমারটাই আপনার মনে রাখতে হবে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ওইভাবে মুখস্থ করেন।